হঠাৎ গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী, আর তাতেই নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। অনেকেই বিষয়টিকে ভয়ঙ্কর কিছুর ইঙ্গিত বলে মনে করছেন। এদিকে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি কঠোর হওয়ায় ছাড়ছেন অনেকে। ভিউরি নিউজের দাবি, যুক্তরাষ্ট্রের অনেকেই এখন দেশ ছেড়ে অন্য দেশে চলে যাচ্ছে। ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, আগাম সময়সূচির বাইরে গিয়ে যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য সরানো শুরু হয়েছে। প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাঁটি এবং রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে। এই দুটি ঘাঁটি ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। সংবাদ মাধ্যমগুলো এই পদক্ষেপকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করেছে। জানা গেছে, নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে। সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরে স্থানান্তর করা হচ্ছে, আবার কিছু সেনা প্রতিবেশী এক আরব দেশে পাঠানো হচ্ছে। তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল, সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে। ইরাক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাগদাদের কর্মকর্তারা জানাচ্ছেন তারা ঘনিষ্ঠভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন। অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ বলছেন, ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বিদেশি সেনারা ইরাক ছাড়ার কথা ছিল, কিন্তু হঠাৎ নেওয়া এই পদক্ষেপে সেই সময়সূচি ভেঙে গেছে। এতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় নতুন অগ্রাধিকার দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। তবে ইরাক সরকার বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশটিতে অভিবাসন নীতি কঠোর হয়ে গেছে। অবৈধ অভিবাসীদের ওপর চাপ বৃদ্ধি, জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগ এবং শুল্ক ও নিরাপত্তা সংক্রান্ত নানা পদক্ষেপের ফলে অনেকে নিজেদের অনিরাপদ মনে করছেন। আর এ কারণে মার্কিন নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্বের দিকে ঝুঁকছেন অনেকে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকা ও উন্নত জীবনের খোঁজে আমেরিকায় আগত মেক্সিকান অভিবাসীরা নতুন নিয়মের কারণে ভীত ও উদ্বিগ্ন। এই পরিস্থিতিতে বহু মানুষ নিজের শেকড়ে ফিরে যেতে ও মেক্সিকোর নাগরিকত্ব গ্রহণ করতে আগ্রহী। মেক্সিকোর টিউয়ানা শহর সম্প্রতি আই অ্যাম মেক্সিকো শিরোনামে একটি বড় ক্যাম্পেইন চালু করেছে। এই কর্মসূচি মূলত মেক্সিকান বাবা মায়ের ঘরে জন্ম নেওয়া মার্কিন নাগরিকদের দ্বৈত নাগরিকত্ব প্রদান করতে শুরু করেছে। ক্যাম্পেইনের মাধ্যমে নাগরিকরা মেক্সিকান নাগরিক হিসেবে বিভিন্ন সুবিধা পাবেন এবং তাদের নিরাপত্তা ও আইনি অধিকার সুরক্ষিত থাকবে।